হ্যালো গাইস, ওয়েলকাম টু ইন্ডিয়ান বাইক থ্রিডি। আজ আমরা দেখবো যে হাল্ক ও স্পাইডারম্যানের বন্ধুগুলোকে রোবোটিং পুলিশ বিভিন্ন জায়গায় তাদেরকে আটকে রেখে তারা খুব অসুবিধায়। তোমরা ভাবছো হাল্ক এবং স্পাইডারম্যানের কাছে তো সুপার পাওয়ার আছে, তারা কেন ফ্রাঙ্কলিন এর কাছে সাহায্য নিতে গেছে? কিন্তু না বন্ধুরা, এই ভাবনাটা ভুল। এই সুপার পাওয়ার রোবট গুলোর মধ্যে এত পাওয়ার আছে যে হাল্ক স্পাইডারম্যানের পাওয়ার তাদের কাছে কিছুই নয়। চলো বন্ধুরা, শুরু থেকে শেষকে দেখি, খুবই মজাদার হবে এই ভিডিওটা। এইরকম নতুন নতুন মজাদার ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেরি না করে শুরু করি। 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110। ওরে বাবা, আর পারছি না, এত পুশ আপ লাগিয়ে ফেলেছি যে আর শরীরে দম নেই। এখন তাড়াতাড়ি নিচে নেমে যাই এবং নিচে নেমে কিছু একটু এনার্জি ড্রিঙ্ক খাই, শরীরে একটু শক্তি নিয়ে আসি। চলো, কি এনার্জি ড্রিঙ্ক আমার টেবিলের উপর রাখা আছে, আমি একটু এনার্জি ড্রিঙ্ক খেয়ে বেরোবো একটু কারে আমার গাড়িতে ঘুরতে বেরোবো। হ্যাঁ, কি শব্দ আসছে যেন, কান্নার শব্দ আসছে। কে কাঁদছে আবার? দেখি তো বাইরে গিয়ে। ওরে বাবা, এ তো স্পাইডারম্যান, তুমি কাঁদছো কেন? ফ্রাঙ্কলিন, বাচ্চা না, আমার বন্ধুগুলোকে আটকে নিয়েছে, কিডন্যাপ করে নিয়েছে। আমি এখন কি করব? তাদেরকে বিভিন্ন জায়গায় রোবোটিং পুলিশ দিয়ে আটকে রেখেছে, কিডন্যাপ করে রেখেছে। তারা এখন অনেক অসুবিধায়, তারা কি করবে এখন? প্লিজ প্লিজ বাঁচালাম ফ্রাঙ্কলিন, বাঁচে না। আমি কি পারবো তাদের বাঁচাতে? তাদের কাছে তো পাওয়ার রয়েছে। ফ্রাঙ্কলিন, তুমি এ নিয়ে কিছু চিন্তা করো না, আমি তোমাকে সুপার পাওয়ার দিচ্ছি, সুপার পাওয়ার। তুমি তোমার বাড়ির পিছনে যাও আর দেখবে সেই ক্যাপসুলটা খেয়ে তোমার কাছে কেমন পাওয়ার আছে। চলো যাই। সত্যি স্পাইডারম্যান, এই ক্যাপসুলটা খেয়ে আমি অনেক শক্তিশালী হয়ে যাবো তো? আরে বাহ, সত্যি তো এখানে অনেকগুলো ক্যাপসুল রয়েছে। চলো বন্ধুরা, তোমরা চোখ বন্ধ করো, আমি ঝটপট এই ক্যাপসুলটা খেয়ে নিই। ওহো দেখো বন্ধুরা, আমি তো হাল্ক হয়ে গেছি বন্ধুরা। আমার বডিগুলো দেখো, আমি অনেক মাসেলগুলো দেখো। ওয়াও, এবার আমার হাতের মুঠোয় সুপার পাওয়ার। এই ক্যাপসুলটা খেয়ে আমি তো সবসময় এভাবে হতে পারবো তো? স্পাইডারম্যান, আমি এসে সবসময় আমার বডিটা ধরে রাখতে পারবো তো? না বন্ধু ফ্রাঙ্কলিন, তুমি এই কাজটা কখনোই ভুল করিও না। এই ট্যাবলেটটা খেয়ে তোমার ভাই সাইড এফেক্ট হতে পারে, বারবার খেলে তুমি মারাও যেতে পারো। গাইস দেখো, আমার বডি দেখো, কত মাসাল দেখো আমার। ওয়াও, আমি চারিদিকে আমি দেখি আমার মাসালগুলো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে তো। এই মাসাল নিয়ে তো আমি এক একে উড়িয়ে ফেলে দেবো, সালা মারবো এখানে লাশ পুরো বৃন্দাবনের শ্মশানে। দেখি কে তোমার বন্ধুগুলোকে আটকে রেখেছে, তাড়াতাড়ি যে এই যে ওখানে আটকে রেখেছে। আমি হাল্ক পাওয়ার এবার ইউজ করি। ও নো, আমি হাল্ক পাওয়ার তো খুব একটা ইউজ করতে পারছি না, নতুন নতুন আছে তো, আস্তে আস্তে আমি ইউজ করতে শিখবো। আর একবার আমি চেষ্টা করবো এই হাল্ক পাওয়ার ইউজ করতে। বন্ধু, পেরেছি, অনেকটাই পেরেছি। আর একটাকে এমন মারবো না। রোবোটিং পুলিশ, তুমি আমার বন্ধুগুলোকে আটকে রেখেছো, সো স্পাইডারম্যান হাল্কের বন্ধুকে আটকে রেখেছো, এ তো সম্ভব নয়। আমি একটাকে এমন মার দেবো না। এ আবার কেমন পুলিশে? আমার উপরে তো কোনো হামলাই করে না, আমি মেরেই যাচ্ছি। হট মারবো এখানে। চল, এখানে আমার সঙ্গে ফাইট করতে এসছে। চল, উইদাউট বন্ধুকে তো আমি তোমাদেরকে মেরে ফেলে দেবো। উইদাউট বন্ধুকে আমি তোমাদেরকে একটাকে পিস করে দেবো। চল এখান থেকে সর। হ্যাঁ, কি ব্যাপার? আমি তো মেরেছিলাম এগুলিকে, আবার কেন দাঁড়িয়ে গেল? কি হচ্ছে এটা বন্ধুরা? আমি বুঝতে পারছি না। এত মারছি তাও মরছে না কেন? আবার একটাকে মারছি, একটা আবার ঘুরে আবার জীবিত হয়ে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? দেখি এবারে কেউ বেঁচে আছে কি? না, আবার জীবিত হয়ে গেছে। আমি কি করবো বন্ধুরা? প্লিজ আমাকে বলো, প্লিজ বলো বন্ধুরা, আমাকে বলো আমি কি করব? আমি তো পাগল হয়ে গেলাম। না, এবার সম্ভব হয়েছে, একটাকে সবটাকে মেরে ফেলে দিয়েছি। বলো বন্ধু, তোমাকে আমি কিডন্যাপকে রেহাই করে দিয়েছি, এবার বলো কেমন লাগছে বন্ধু? ফ্রাঙ্কলিন, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমাকে রেহাই করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি যাই তাহলে আমার বন্ধুদের কাছে, আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে ফ্রাঙ্কলিন, আমি যাই। ও আমার স্পাইডারম্যান বন্ধু, আমি পৌঁছে গেছি তোমার কাছে, দেখো। ফ্রাঙ্কলিন আমাকে রেহাই করে দিয়েছে। থ্যাংক ইউ স্পাইডারম্যান, তুমি আমাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে থাকি তাহলে। থ্যাংক ইউ ফ্রাঙ্কলিন, আমার রেড হেল বন্ধুকে বাঁচানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবার বলো, অন্যান্য বন্ধুগুলোকে তোমার কিভাবে আমি বাঁচাবো? আমার কাছে তো সুপার পাওয়ার নাই, কি করব আমি এখন? ফ্রাঙ্কলিন, তুমি চিন্তা করো না, আমি তোমাকে সুপার পাওয়ার দিচ্ছি। এই দেখো, তোমাকে আমি সুপার পাওয়ার দিয়ে এখন কি থেকে কি তৈরি করে দিলাম, ব্লু হাল্ক। আমি ব্লু হাল্ক হয়ে গেলাম। ও মাই গড, কি বডি আমার, কি সিক্স প্যাক বডি। ওয়াও, আমি তো এবার ব্লু হাল্ক। আমি সুপার পাওয়ার আমার কাছে চলে এসছে। আমি একটা বন্ধুকে অবশ্যই বাঁচিয়ে নেব। তোমার এই অন্যান্য বন্ধুগুলোকে যারা আটকে রেখেছে তাদেরকে আমি ছাড়বো না। এবার তাদেরকে খোঁজ করা একটা কঠিন ব্যাপার। তারা কোথায় লুকিয়ে আছে আর কোথায় লুকিয়ে রেখেছে, সমস্ত বিষয়গুলো আমার চোখে অবশ্যই ধরা পড়বে। যদিও দেরি হতে পারে, কিন্তু অবশ্যই ধরা পড়বে। আমি হাল্ক পাওয়ার ব্যবহার করে তাদেরকে একটাকে খুঁজে বের করবো। দেখো আমার কত
হাল্ক পাওয়ার, আমি উঠতে পারছি। এই দেখো রোবোটিং পুলিশের আটকে রেখেছে সবুজ হাল্ককে, কিন্তু উপায় নেই, দেখে ফেলেছি। এক একটাকে এমন মারবো না, বন্দুক দিয়ে এক একটাকে উড়িয়ে ফেলবো। এই দেখো উড়িয়ে ফেললাম, এই দেখো উড়িয়ে ফেললাম, একটাকে উড়িয়ে ফেললাম, দুটোকে উড়িয়ে ফেললাম, তিনটাকে উড়িয়ে ফেললাম। হ্যাঁ, বাজবে কোথায়? তিনটা চারটাকে উড়িয়ে ফেললাম। ও হ্যাঁ, উঠো, ওড়ো, 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 চারটা, পাঁচটা, আর একটাই বেঁচে আছে, উফ, এই গোল গোল ঘুরছি কেন রে বাবা? এই কি হলো? পালাচ্ছে, পালাবি কোথায়? আমার হাত থেকে পালানো সম্ভব নয়, আমার হাত থেকে পালানো সম্ভব। হ্যাঁ, আবার এই জীবিত হয়ে গেল, এটাই তো ভালো লাগে না। মেরে দিচ্ছে, আবার জীবিত হয়ে যাচ্ছে। এই উঠবো না, গুলি করে ফায়ার করে এক একটাকে এমন মারবো না। দেখো সমস্ত রোবোটিং পুলিশ শেষ হয়ে গেছে। বলো গ্রিন হাল্ক, তুমি কেমন আছো? এবার তোমাকে আমি বন্দি থেকে রেহাই করে দিয়েছি, বলো এবার তুমি কেমন আছো? রোবোটিং পুলিশ তোমাকে আটকে রেখেছিল না, এবার বলো। থ্যাংক ইউ ব্লু হাল্ক, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে রেহাই করার জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার যা বডি আর তোমার যা বুদ্ধি, তোমার যা পাওয়ার, এই সুপার পাওয়ার তো আমি দেখে ফিদা হয়ে গেলাম। আমি এখন আমার বন্ধুর কাছে যাই। আমার স্পাইডারম্যান বন্ধু আমার জন্য অপেক্ষা করছিল অনেকক্ষণ ধরে। কোথায় আমার স্পাইডারম্যান বন্ধু? আমি চলে এসেছি, দেখো আমি চলে এসেছি। থ্যাংক ইউ স্পাইডারম্যান বন্ধু, অন্যান্য রোবোটিং পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি এবার তোমার পার্শ্বে এসে দাঁড়াই, ঠিক আছে বন্ধু? এবার বলো স্পাইডারম্যান, আমি তোমার দুইটি বন্ধুকে রেহাই করে দিয়েছি, এবার আমি কি করব? আরো তোমার দুটো বন্ধু বেঁচে আছে, কিন্তু আমার কাছে তো এখন সুপার পাওয়ার নাই। এবার কি সুপার পাওয়ার আমাকে তুমি দিবা, বলো? ফ্র্যাঙ্কলিন, তুমি চিন্তা করো না, আমি তোমাকে সুপার পাওয়ার দিচ্ছি। আকড় পাকড় বাম্বে, ফ্র্যাঙ্কলিন হয়ে যায় হাল্ক স্পাইডারম্যান। ওয়াও, আমি তো হয়ে গেলাম হাল্ক স্পাইডারম্যান। আমার পাটা হাল্কের মতো আর শরীরটা স্পাইডারম্যানের মতো, আমি তোমার মতো সেম টু সেম হয়ে গেলাম। বাহ বন্ধু, তুমি আমাকে কি তৈরি করলা! বাহ, আমার সুপার পাওয়ারের সাহায্যে তো আমি তোমার সমস্ত বন্ধুকে নিয়ে নিব। আমি এবার একেএম গান ব্যবহার করে এক একটাকে ফিনিশ করে দিব। আমার ফ্লাইং পাওয়ার আর একেএম গানের পাওয়ারের কাছে কেউ টিকতে পারবে না। এর আগে বন্ধুটাকে তোমার পুলিশ স্টেশনের কাছে পেয়েছি, এবার কোথায়? আহা, দেখতে পেয়েছি, ব্ল্যাক হাল্ক উপরের দিকে আছে। এবার কি করব? আমি বিল্ডিং এর উপর উঠে গিয়ে আমি স্নাইপার ব্যবহার করব, এক একটাকে ছাড়বো না। আরে ইয়ার, আমি পারছি না কেন বিল্ডিং এর উপরে উঠতে? এতটা পাওয়ার আমার কাছে কি নেই? আমি এর উপরে উঠতে চাই। আমি এই বিল্ডিং এর উপর, আমার বাড়ির উপরে কি আবার টিভি লাগিয়ে দিয়েছে? ও হয়তো এরাই থাকতে বোর হয়ে গেছে এক জায়গায় দাঁড়াতে, তাই এরা টিভি লাগিয়েছে। এবার আমি একটু উপরে গিয়ে, দূরে গিয়ে একটু সুন্দরভাবে উঠে পড়েছি আমার বিল্ডিং এর উপর। দূর থেকে আমি আর স্নাইপার গান ব্যবহার করে এক একটাকে ফিনিশ করে দিব। এই টাকলা বন্ধুরা কোথায় আছে? দেখতে পাচ্ছি তো জুম লাগিয়ে, এরা তো এক একটা রোবোটিং পুলিশ নয়, এরা তো অরিজিনাল পুলিশ রয়েছে। আর এদের মাথায় চুল নেই কেন? সব টাকলা কেন? এই টাকলা বন্ধুরা ফিনিশ করে দিব, দূর থেকে আমি ফিনিশ করে দিব, তোদেরকে ছাড়বো না, এক একটাকে কুচি করে দেবো। এই আর কেয়া হো গয়া, কি হয়ে গেল বন্ধুরা? আমি সুপার পাওয়ার ব্যবহার করে কি আমি উপর থেকে নিচে থেকে উপরে হয়ে যাচ্ছি। ব্ল্যাক হাল্ক, তুমি চিন্তা করো না, তোমাকে আমি রেহাই করেই ছাড়বো। এটা একটা টাকলা গুন্ডা পালাচ্ছে কোথায়? একটা তো পালিয়ে যাবি কোথায় রে? ব্ল্যাক হাল্ক, তুমি চিন্তা করো না, তোমাকে রেহাই করেই ছাড়বো আমরা। স্পাইডারম্যান আমাকে সুপার পাওয়ার দিয়েছে, তাই আমি হাল্ক স্পাইডারম্যান হয়ে গেছি। হাল্ক স্পাইডারম্যান হয়ে আমি সবাইকে রেহাই করে ছাড়বো। একটা টাকলা পুলিশ বেঁচে গেছে, একেও আমি ফিনিশ করে ফেললাম। এবার বলো ব্ল্যাক হাল্ক, তুমি এবার রেহাই পেয়ে গেছো, তোমাকে কেমন লাগছে? থ্যাংক ইউ স্পাইডারম্যান, আমাকে রেহাই করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি যাই স্পাইডারম্যানের কাছে, সেখানে গিয়ে আমার বন্ধুরা আছে তার সঙ্গে দেখা করি। আমার অনেকটা ছটপট করছে, আমি তাদের সঙ্গে দেখা করি। ও হো, আমি পৌঁছে গেছি স্পাইডারম্যান। থ্যাংক ইউ ফ্র্যাঙ্কলিন এর দ্বারা অন্যান্য বন্ধুকে যেভাবে বাঁচালে, আমাকেও বাঁচালে। আমি তোমাকে কিভাবে যে কিন্তু আমি তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তোমার কৃতজ্ঞতা আমি কিভাবে পরিশোধ করবো তা আমি বুঝতে পারছি না। আমি এখানে দাঁড়াই, সোফাতে একটু আরাম করি। খুব দাঁড়িয়ে আমার পায়ে ব্যথা, আমার কোমর ব্যথা, আমি থাকতে পারছি না। এবার বলো স্পাইডারম্যান, তোমার নেক্সট বন্ধুকে তুমি কিভাবে বাঁচাবো? আমাকে কি সুপার পাওয়ার দিবা তুমি? ফ্র্যাঙ্কলিন, তুমি চিন্তা করো না, এবার তোমাকে আমি গান পাওয়ার দিচ্ছি, অনেকগুলো গান দিব। এটার মধ্যে তুমি যে কোনো একটা ব্যবহার করে তুমি আমার নেক্সট বন্ধুকে বাঁচিয়ে নিয়ে আসো। যাও ফ্র্যাঙ্কলিন, যাও। ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। ব্ল্যাক হাল্ক স্থিরভাবে বসে থাকতে পারছে না, সোফাতে বসে থেকেও স্থিরভাবে বসে থাকতে পারছে না কেন? তার কি পিছনে কিছু হয়েছে নাকি? আমি এবার ফ্লাইং পাওয়ার ব্যবহার করে আমি এক একটাকে খুঁজে বের করব। আমি ফ্লাইং পাওয়ার ব্যবহার করে ওই
দেখতে পাচ্ছি ওই হেলিকপ্টারের পিছনে যেন, এরোপ্লেনের পিছনে যেন রয়েছে আমার একটা বন্ধু, মানে কি স্পাইডারম্যানের বন্ধু। তাদেরকে আটকে রেখেছে মাইকেলের পুলিশগুলো। ও মাইকেলের পুলিশগুলো কি এত সম্ভব? আমি দূর থেকে তাদেরকে একটু ফিনিশ করার চেষ্টা করি, নাহলে একসঙ্গে কাছে গেলে তারা একসঙ্গে হামলা করে ফেলবে, তাতে আমার অনেক ক্ষতি হতে পারে। তাই দূর থেকে আমি একটু স্নাইপার দিয়ে তাদের সংখ্যাকে কমিয়ে দিই, এবার পৌঁছিয়ে যাই। একটা তো মারা গেছে, এবার বলো মাইকেলের পুলিশগুলো কি আমার কাছে পারবে বন্ধুরা? না, মাইকেলের বন্ধুরা আমার কাছে কোনো মতে টিকতে পারবে না। আমার শক্তি, ও আমাকে গুলি মারছে, এত সাহস তাদের, আমাকে গুলি মারছে না। এবার দেখো মজা, এই দেখো মজা, আমি তাদেরকে কি করি, গুলি দিয়ে একবারে ভুনে ফেলবো, একবারে যেভাবে ফ্রাই করা হয় সেভাবে ফ্রাই করে ফেলবো গুলি দিয়েই। এই হাল্ক, তুমি স্যালেন্ডার হচ্ছ কেন? তাদের মাইকেলের পুলিশগুলো তো মারা গেছে। এবার বলো কেমন লাগছে তোমাকে রেহাই করে ফেলেছে। ধন্যবাদ ফ্রাঙ্কলিন, তোমার এই সাহস দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তাই ভিউয়ার্সরা তোমাকে এত পছন্দ করে। ইন্ডিয়া বাই 3D এর মধ্যে তুমি হচ্ছ স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল সুপার পাওয়ার ক্যারেক্টার। তাই তোমাকে তোমার বন্ধুরা এত সাপোর্ট করে, তোমাকে ভালোবাসে। তাই বন্ধুরা, এই ভিডিও ফ্রাঙ্কলিনের এই সাহস ও দুর্বলতার জন্য, সাহসের জন্য ভিডিওকে লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবো না। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা। এবার আমি যাই স্পাইডারম্যান ও হাল্ক অন্যান্য বন্ধুর কাছে। ওহো মাই গড, এই ফ্রাঙ্কলিনের বাড়িটা তো খুব সুন্দর, খুব ধনী হয়ে গেছে ফ্রাঙ্কলিন নাকি। তার বাড়ির মধ্যে এসি আছে, আমাকে প্রচন্ড গরম লাগছে, আমি একটু এসির হাওয়া খাই। দেখো বাড়িটা কত সুন্দর, সামনে সুইমিং পুল, টিভি এবং ফুলের গাছগুলো সাজিয়ে রেখেছে। স্পাইডারম্যান দেখো, আমি চলে এসেছি, ফ্রাঙ্কলিন আমাকে বাঁচিয়ে ফেলেছে, আমাকে বাঁচিয়ে নিয়েছে, আমি জীবিত হয়ে গেছি। আমি তো মরেই গেছিলাম, ভেবেছিলাম না আর বাঁচতে পারবো না। স্পাইডারম্যান দেখো, তোমার চারটা বন্ধুকে আমি রেহাই করে ফেলেছি। এবার বলো আমাকে কি গিফট দিবা তুমি? আমাকে তো খুব একটা বড় গিফট দেওয়া উচিত তোমার। আমি তোমার চারটা হাল্ক বন্ধুকে আমি রেহাই করে ফেলেছি। যদিও আমি এত দাবি করবো না, তোমার যা ইচ্ছা তুমি দিবা, ছোট হোক বা বড় হোক, তুমি যা ইচ্ছা তোমার দিবা। আমি এখন যাই বাড়িতে, চা খাবো। দাঁড়াও ফ্র্যাঙ্কলিন, দাঁড়াও, তোমার সামনে রেখে দিয়েছি সুন্দর একটা গাড়ি, দেখো চমৎকার একটা গাড়ি। এমন গাড়ি কি তুমি দেখেছো? সত্যি তো, এমন গাড়ি আমি কখনো দেখিনি, খুব সুন্দর চমৎকার গাড়ি। ওয়াও, আমি ভিতরে বসে দেখি, ওয়াও খুব সুন্দর লাগছে। এই গাড়ির মধ্যে কি স্পেশাল মোড রয়েছে, এ তো এআই মোড রয়েছে, উইদাউট ড্রাইভিং করেও তো এই গাড়িটা চলবে। বাহ, খুব সিস্টেম খুব সুন্দর, দুইজন বসা যাবে, সামনে সমস্ত কিছু আয়না রয়েছে। বাহ, খুব সিটগুলো খুব সুন্দর, আমার দেখে তো মন ভরে গেল। সত্যি স্পাইডারম্যান, তুমি আমার মন জয় করে নিয়েছো। আমি একটু এটাকে চালিয়ে দেখি কেমন আওয়াজ হয়। ওয়াও, কি সাউন্ড! আমি তাড়াতাড়ি নামি আর চা খাই, আমাকে খুব খিদে লেগেছে, তারপরে লং ড্রাইভিং বেরোবো। বন্ধুরা, তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। তোমরা যদি